প্যাট্রিক ক্লুইভার্ট, কিংবদন্তি স্ট্রাইকার, কত শতবার প্রতিপক্ষের বুক চিরে গোল উদযাপনে মেতেছেন তিনি তার ইয়ত্তানায়। নিজে মাঠে দাপট দেখিয়েই তুষ্ট হননি অবশ্য। চার ছেলের প্রত্যেককেই গড়ে তুলেছেন ফুটবলার হিসেবে। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত নাম জাস্টিন ক্লুইভার্ট। বোর্নমাউথের এই ফরওয়ার্ড সর্বশেষ ম্যাচে বনে গিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হন্তারক। তখন এক গোলে পিছিয়ে রেড ডেভিলরা ব্যবধান দ্বিগুণ করতে ডি বক্সে ঢুকে পড়েন ক্লুইভার্ট। তাকে থামাতে গিয়ে ফাউল করে বসেন মাজরাউই। ফলাফল পেনাল্টি। তিনি নিজেই স্পট কিক থেকে দলকে এগিয়ে দিয়েছেন, গোলরক্ষককে বোকা বানিয়ে পাঠিয়েছিলেন উল্টো দিকে। এই নিয়ে চলতি প্রিমিয়ার লিগে 6 গোল করেছেন এই ডাচ তারকা। সেই সাথে 2টা অ্যাসিস্টও আছে তার নামের পাশে। লিগে বোর্নমাউথ যে চমক দেখিয়ে চলছে, সেখানে তিনি নিঃসন্দেহে সবচেয়ে বেশি অবদান রাখা সদস্যদের একজন। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? ম্যানচেস্টার ডার্বিতে জয়ের স্বাদই ভুলে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে নগর প্রতিদ্বন্দ্বীদের দুরবস্থার সুবাদে অবশেষে আরাধ্য সেই স্বাদ পায় তারা। কিন্তু শেষ বোধ হয় একটু বেশি আত্মবিশ্বাসী করে ফেলেছে তাদের, আর অতি আত্মবিশ্বাস ডেকে এনেছে পতন। একেবারে স্বর্গ থেকে রেড ডেভিলদের মাটিতে নামিয়ে এনেছে বোর্নমাউথ। ম্যাচের লড়াই করা তো দূরে, রেড ডেভিলরা এদিন দাঁড়াতেই পারেনি। শুরুটা করেছিলেন ডিন হুইটসন। রায়ান ক্রিস্টের সেট পিস থেকে হেডারে বল জালে জড়ান তিনি। ওল্ড ট্র্যাফোর্ডে স্বাগতিকদের নাকের জল চোখের জল এক হয়ে যাবে সেটা তখনই বোঝা গিয়েছিল। দ্বিতীয়ার্ধেই স্পষ্ট হয়ে যায় সেটা। ক্লুইভার্ডের সফল পেনাল্টির পরপরই আঘাত হানেন অ্যান্টনি স্যামেনো। রুবেন আমরিমের আগমনের পর ডার্বিতে সিটিজেনদের হারানোর পর ইউনাইটেডবাসী যে স্বপ্ন দেখতে শুরু করেছিল, সেটা রীতিমতো ভুলণ্ঠিত হলো। কোচ নয়, বরং ক্লাব পুরোটাই একটা সমস্যা, সেটাই স্পষ্ট হলো। এমন কঠিন বিপর্যয় থেকে কিভাবে উঠে আসবে তারা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। শাহানা পারভীন নূপুর, খেলা ৭১।